Badha bebaksa Tripura hasebo boromani bisingti palajage tongo Lukufan Rajasal Filisini Chido Lukufan Rajasal rikshawi Agotola Gandhi Gata Tongma Thikathaneroni video Tangi Kumbogi Kya Montri Roton Lalnat Abni Yagulo Albert Ekapargo Tangibo Kumbogi Kya Pathago Tangi Shoikya Secretariat Complexo Ala Tangi Banati Shekya Montri Roton Lalnat Pong Achiri Kurungtham Thayo Tangi Filisini Chidok Lukuraja Sal Palaikha Montiratan Lalnat 26শে জানুয়ারি দিনটি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস কিংবা গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। 1951 সালের 26শে জানুয়ারি আমাদের দেশে প্রথম প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছিল। আজকে আমাদের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে সমগ্র দেশে। আমরা সবাই জানি 15 আগস্ট 1947 স্বাধীনতা দিবস, 26 নভেম্বর 1949 সংবিধান দিবস এবং 26 জানুয়ারি 1950 প্রজাতন্ত্র দিবস। এবারের আমাদের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের মূল থিম বা বিষয় রাখা হয়েছে স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। ইংরেজিতে বলতে হয় গোল্ডেন ইন্ডিয়া, হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের স্বপ্নের সোনালী ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারত হিসাবে গড়ে উঠবে আমাদের ঐতিহ্য, উত্তরাধিকার এবং বিকাশের নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের দেশের চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের শিল্প সাহিত্য ও কৃষ্টির সমৃদ্ধ উত্তরাধিকারকে নিয়ে গড়ে উঠবে এক ভারত শ্রেষ্ঠ ভারত। তারই সাথে সাথে ধারাবাহিক বিকাশের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমাদের বলিষ্ঠ অঙ্গীকার। আমাদের দেশে পবিত্র সংবিধানের এই অঙ্গীকার লঙ্ঘিত হয়েছে অনেকবার। জাতীয় সংহতি ও জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে তুলতে 1961 সালে দিল্লিতে যে জাতীয় সংহতি সম্মেলন হয়েছিল এবং তার সূত্র ধরে যে জাতীয় সংহতি সংসদ গঠিত হয়েছিল, তার আদর্শ নীতি নির্দেশিকা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের জাতীয় ঐক্যবোধ, এটাই আমাদের জাতীয় চরিত্র। আমাদের রাজ্য বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতির লোকের বসবাস, ভাষাগত বিভিন্নতা রয়েছে আমাদের রাজ্যে। তবু বিশেষ করে বিগত 7 বছর সময়কাল ধরে আমাদের রাজ্যে মানবিক সম্প্রীতি ও উদার সংস্কৃতির এক আদর্শ পরিবেশ গড়ে উঠেছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ করলে তার মধ্যে কতগুলি সাংবিধানিক মূল্যবোধ অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুজ লক্ষ্য করা যায়। এই সাংবিধানিক মূল্যবোধগুলি হল সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রজাতান্ত্রিক চরিত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ব্যক্তির মর্যাদা, জাতির ঐক্য ও সংহতি। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমিকতাকে রক্ষা করা এবং দেশের সকল নাগরিকের জীবনমানের উন্নয়ন ঘটাতে বর্তমান কেন্দ্রীয় সরকার সকল রকমের উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের নাগরিক অধিকার অক্ষুণ্ণ রাখতে এবং অধিকারের পরিসর বৃদ্ধি করতে নিরন্তর চেষ্টা জারি রেখেছে সরকার। এখন আমাদের সকলের কর্তব্য সম্পাদনের পালা। আজকে এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদের যাবতীয় কর্তব্য সম্পাদনের লক্ষ্যে আমরা আমাদের অধিকার সম্পর্কে যেমন সজাগ থাকব, তেমনি সততা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের অঙ্গীকারও আমাদের গ্রহণ করতে হবে। আর সেই বিষয়টিকে নিশ্চয়তা দিতে পারলেই আমাদের দেশ এক ভারত শ্রেষ্ঠ ভারত হয়ে উঠতে সক্ষম হবে এবং আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের কর্মসূচিও সঠিকভাবে সাফল্য লাভ করবে। আর সেই লক্ষ্যের সামগ্রিক এবং পরিপূর্ণ অর্জনে আমাদেরও ৭৬তম প্রজাতন্ত্র দিবসের মূল ভাবনায় জারিত হয়ে রাষ্ট্রের মূল ধারার সাথে মিলে স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ বা গোল্ডেন ইন্ডিয়া, হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট এর এক বলিষ্ঠ অংশীদার হয়ে উঠতে হবে। জয় হিন্দ, জয় ত্রিপুরা। রাজ্যবাসীকে প্রথমেই
26শে জানুয়ারির এটা প্রজাতন্ত্র দিবস, অনেকে সাধারণতন্ত্র দিবস বলে, অনেকে গণতন্ত্র দিবস বলে। এই উপলক্ষে রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা জানি আমাদের দেশ 1947 15 আগস্ট স্বাধীন হয়েছিল। আমাদের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 এবং সংবিধান কার্যকর হয়েছিল 1950 26 জানুয়ারি। সেই দিন থেকে আমরা সংবিধান কার্যকর হয়েছে এবং আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে সেদিন থেকে আমরা পালন করে যাচ্ছি। এবং প্রথমেই 1951 আমাদের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। আজকে 76তম প্রজাতন্ত্র দিবস। মনে রাখতে হবে, কনস্টিটিউশন আমাদের আত্মা, জনগণের আত্মা হলো সংবিধান। আর সোলজার যারা, তারা হলো আমাদের ধড়কন, হার্টবিট। উই আর ফিলিং প্রাউড ফর দ্যাম। সুতরাং সবাই মিলে সংবিধানকে সম্মান জানাতে হবে। অনেকবার আমরা সংবিধানের প্রতি বিভিন্ন ক্ষেত্রে অবমাননা করা হয়েছে। সংবিধানের যে শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলিকে আমরা যথেচ্ছভাবে সম্মান করিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পর প্রকৃতপক্ষে সংবিধান সত্যিকারভাবে যথাযথ সম্মানিতভাবে আমরা পালন করে যাচ্ছি। এবং সংবিধান প্রণেতা যিনি ডক্টর বি.আর. আম্বেদকর, ওনাকেও শ্রদ্ধা জানানো হয়েছে। আপনারা জানেন, অতীতে পুরনো পার্লামেন্ট ভবনে ওনার প্রতিকৃতি পর্যন্ত বসানো হয়নি। আজকে 1990-তে প্রথম আমরা বি.আর. আম্বেদকর ভারতরত্ন উপাধিতে ভূষিত করি। সুতরাং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দিনটিতে স্মরণ রাখতে হবে, যেমন আমরা অধিকার সম্বন্ধে কথা বলবো, আমাদের কর্তব্য সম্বন্ধেও আমরা যেন সবাই সচেতন হই। এটাই রাজ্যবাসীর প্রতি আমার আহ্বান।